আরএস কনফিগারেশনের কিছু এক্সাম্পল ডিসকাস করছিলাম। আচ্ছা, আমরা আরএস কনফিগারেশন কার বের করবো বলো তো? আমরা অ্যাসিমেট্রিক কার্বনের বের করবো। আরএস কনফিগারেশন আমরা বলতে পারি অ্যাসিমেট্রিক কার্বন। এবার অ্যাসিমেট্রিক কার্বন কি? sp3 হাইব্রিডাইজেশন, মানে যেই কার্বনের হাইব্রিডাইজেশন sp3 হবে। আর কি শুড হ্যাভ 4 ডিফারেন্ট গ্রুপ, মানে চারটা কি করতে হবে? ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো এই এক্সাম্পলটা আমরা ডিসকাস করি। এই একটা এক্সাম্পল নিলাম আমরা, এই সেন্টারের এখানকার আরএস আর হবে না, এসবে সেটা বের করবো। দেখো কীভাবে বের করছি। সিআইপি রুল আমি পড়ে দিয়েছি, তোমরা যদি না জানো আগের ভিডিও তোমরা দেখতে পারো। দেখো সিআইপি রুল অনুযায়ী, আচ্ছা এখানে কি, এখানে এটা অ্যাবাভ দ্য প্লেনে এই গ্রুপটা আছে, সো বিলো দ্য প্লেনে হাইড্রোজেন আছে, বিলো দ্য প্লেন হাইড্রোজেন আছে। দেখো আর হাইড্রোজেন থাকা মানে সেটা হচ্ছে অলওয়েজ 4 হবে, হাইড্রোজেন মানে সেটা 4 হবে, ঠিক আছে? কারণ এর অ্যাটমিক নাম্বার হচ্ছে সব থেকে কম, সো হাইড্রোজেন হচ্ছে 4 নম্বর হবে। আচ্ছা এর মধ্যে এবার 1 2 3 কাকে দেবো? এখানে কি, এখানে কার্বন কার্বন কার্বন, এখানে কি দুটো হাইড্রোজেন আছে, এখানে H2 আছে, C আছে, দুটো হাইড্রোজেন একটা কার্বন, দুটো হাইড্রোজেন একটা কার্বন আছে, কিন্তু এখানে দেখো এখানে কার্বন আছে কার্বন আছে, সো এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। এবার এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে কি হচ্ছে, এই দুটোর মধ্যে এখানে কি আছে, একটা হাইড্রোজেন আছে কার্বন আছে, এখানে কি অক্সিজেন আছে, এই কার্বনে কি অক্সিজেন আছে কার্বন আছে, সো এটা কি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রায়োরিটি, এটা 3 নম্বর। যদি তোমরা না বুঝতে পারো তোমরা কিন্তু সিআইপি রুলটা দেখে নেবে, সেটা দেখলে তোমরা আশা করি এটা বুঝতে পারবে, যদি না দেখে থাকো তো। আচ্ছা এবার রোটেশন কোন দিক থেকে কোন দিকে হবে? 1 2 3, কোন দিক থেকে কোন দিকে রোটেশন হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে 4 ড্যাশ পজিশন আছে, তার মানে আমরা কি বলবো? এটা এস। এবার আমরা ফিশার প্রজেকশনের এই এক্সাম্পলগুলো দেখো। দেখো এখানে এই সেন্টারটা আমরা প্রথমে আলোচনা করছি, এই সেন্টারে আর হবে না এস হবে। দেখো এই ছবিটাকে আমি, দেখো এই সিএইচওকে এই সিএইচও করেছি, এইচ লিখেছি, এই পুরো গ্রুপটাকে এখানে আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো আমরা নাম্বারিং করবো। এখানে কি আছে? অক্সিজেন কার্বন হাইড্রোজেন কার্বন, তো অবভিয়াসলি অক্সিজেন 1 নম্বর হবে, কারণ অ্যাটমিক কি, অ্যাটমিক নাম্বার বেশি। আচ্ছা আর হাইড্রোজেন তো আমাদের 4 হবেই। এই দুটো গ্রুপ দেখো, কার্বন কার্বন আছে। আচ্ছা এখানে কার্বনের সাথে কারা কারা আছে? কার্বনের সাথে আছে অক্সিজেন কার্বন হাইড্রোজেন আছে, প্রায়োরিটি দিয়ে সাজালাম। কিন্তু এখানে কার্বনের সাথে কে আছে? কার্বনের সাথে কে আছে? ডাবল বন্ড আছে, তো দুটো অক্সিজেন আর হাইড্রোজেন, প্রায়োরিটি দিয়ে সাজালাম। এবার দেখো অক্সিজেন অক্সিজেন সেম, এখানে কার্বন এখানে অক্সিজেন, সো এটা কি, এটা আমাদের 2 নম্বর, এটা আমাদের 3 নম্বর। আচ্ছা এবার রোটেশন করবো কোন দিক থেকে কোন দিকে? 1 2 3, কোন দিক থেকে রোটেশন হচ্ছে আমাদের? অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এইচ আমাদের কোথায় আছে? এইচ আছে আমাদের হরাইজন্টালে। যদি এইচ হরাইজন্টালে থাকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এস হওয়ার কথা, কিন্তু এস হবে না, কি হবে? হবে আমাদের আর। কেন? কারণ এইচ হচ্ছে আমাদের হরাইজন্টালে আছে। এইটা আমাদের কি হলো? এটা আর হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা এই পজিশনটা বের করবো। দেখো এটাকে এভাবে লিখলাম। আচ্ছা এই পজিশনের আমরা কি বের করবো? আরএস কনফিগারেশন বের করবো। ওইচ এইচ, এখানে এই পুরো গ্রুপটাকে লিখে দিলাম, এই পুরো গ্রুপটাকে এখানে লিখে দিলাম, আর নিচে হচ্ছে CH2OH-কে আমরা লিখে দিয়েছি, CH2OH-কে আমরা লিখে দিয়েছি। এবার দেখো নাম্বারিং করবো, তো এটা 1 হবে, এটা 4 হবে। আচ্ছা এর সাথে দেখো CHHO আছে, এখানে কি সি এর সাথে OH আবার সি আছে, OHC, এটা কি HHO আছে। আচ্ছা তো এবার কি হবে বলো, কি হবে? কোথায় কত নাম্বার হবে? এটা তো 1 হলো, এটা তো 4 হলো। এখানে দেখো এটা হবে আমাদের 2 আর এটা হবে আমাদের 3, এটা 2 হলো, এটা 3 হলো। এখন কোন দিক থেকে কোন দিক হবে? 1 2 3, কোন দিক থেকে কন্ডিশন, মানে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। কিন্তু আমাদের 4 নম্বর কোথায় আছে? 4 নম্বর হচ্ছে আমাদের হরাইজন্টালে। তো অ্যান্টি ক্লকওয়াইজ মানে এস হওয়ার কথা, কিন্তু এস হবে না, কি হবে? হবে আমাদের আর। সো এটাও আমাদের আর হলো, এটাও আমাদের কি হবে? আর হবে। এই সেন্টারও আর, এই সেন্টারও কিন্তু আর হলো। আচ্ছা চলো এবার আমরা শর্ট ট্রিক দেখে নিই। আচ্ছা ট্রিক দেখে নিচ্ছি আমাদের। ট্রিক কি? আচ্ছা যদি এইরকম কনফিগারেশন থাকে, ওপরে সিএইচও, ওপরে যদি সিএইচও থাকে আর নিচে যদি CH2OH থাকে, তাহলে OH যদি রাইট সাইডে থাকে তখন অলওয়েজ আর হবে, OH যদি লেফট সাইডে থাকে তখন অলওয়েজ কিন্তু এস হবে। OH রাইট আর OH লেফট এস হবে, ঠিক আছে? ওপরে কি সিএইচও, নিচে CH2OH, এরকম কিন্তু থাকতে হবে। সো দেখো এখানে কি হচ্ছে, এই একটা বড় একটা স্ট্রাকচার রেখে দিয়েছি, কীভাবে বের করবে সব ধরে ধরে তো বের করার দরকার নেই। আমি দেখেছি ওপরে সিএইচও আছে, নিচে CH2OH আছে, তো কি OH কোথায় আছে আমাদের? রাইট, সো এটা কি আর। OH কোথায়? লেফট, সো এস। রাইট আর, ব্যাস হয়ে গেল। এবার আমরা এই এক্সাম্পলে ডিসকাস করব, ঠিক আছে? দেখো কি হচ্ছে। প্রথমে এই সেন্টারটার আমরা আরএস কনফিগারেশন বের করছি। তো আচ্ছা এখানে কি আছে? এটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন, এখানে সি 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 সি, ঠিক আছে? তো আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে কি আছে? সি এর সাথে এখানে অক্সিজেন যুক্ত আছে, কার্বন যুক্ত আছে, এখানে কি 3টে হাইড্রোজেন যুক্ত আছে, এখানে কি 2টো হাইড্রোজেন যুক্ত আছে, কার্বন যুক্ত আছে, এখানে কি, এখানে আছে তোমার একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে। সো আমি এখান থেকে বলে দিতে পারি এটা কি, অক্সিজেন যেহেতু যুক্ত আছে এটা আমার 1 নম্বর হবে, আর এটা কি 3টে হাইড্রোজেন মানে 4 নম্বর হবে। এবার এই দুটোর মধ্যে দেখো এখানে কি 2টো হাইড্রোজেন আছে, আর এখানে কি 2টো কার্বন একটা হাইড্রোজেন আছে, আর এখানে 2টো হাইড্রোজেন একটা কার্বন আছে। সো এটা কি, এটা আমাদের 2 নম্বর হবে, এটা আমাদের 3 নম্বর হবে। আচ্ছা এবার রোটেশন করছি। রোটেশন কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? দেখো 1 2 3, মানে আমার এইভাবে রোটেশন হচ্ছে। কি এটা? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি? ক্লকওয়াইজ মানে আমাদের আর, কিন্তু এখানে আর হবে না। কারণ কেন হবে না? কারণ 4 নম্বর আমাদের ওয়েস্ট পজিশনে আছে, ড্যাশ পজিশনে কিন্তু নেই। 4 নম্বর যদি আমাদের ওয়েস্ট পজিশনে আছে তখন কি হবে? আর পাল্টে আমাদের কিন্তু এস হয়ে যাবে। সো এখানে কি, এটা হচ্ছে এস।
এবার আমরা এই এক্সাম্পলটার এই পজিশনের আরএস কনফিগারেশন বের করবো। দেখো কি হচ্ছে, এই যাচ্ছে মানে 4 আছে, 4 হবে, ঠিক আছে। এবার 1 2 3 কোনটা হবে? দেখো এখানে কি এই কার্বনের সাথে এটা কার্বন কার্বন কার্বন, এই কার্বনের সাথে একটা কার্বন আরেকটা কার্বন আরেকটা কার্বন, 3টে কার্বন যুক্ত আছে। এখানে কি দুটো হাইড্রোজেন আছে, এখানে কি দুটো হাইড্রোজেন আছে, সো এটা অবভিয়াসলি এটা আমাদের 1 হবে। আচ্ছা এবার 2 3 কোনটা হবে? দেখো CH2 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 CO, এখানে দেখো CH2 আছে, তো এটা কি হবে আমাদের 2 নম্বর, এটা কি হবে 3 নম্বর। এবার রোটেশন কোন দিক থেকে কোন দিকে হবে? দেখো 1 2 3, কোন দিক থেকে কোন দিকে রোটেশন হচ্ছে? ক্লক ওয়াইজ রোটেশন হচ্ছে, আর আমাদের 4 ড্যাশ পজিশনে আছে, সো আমাদের আর হওয়া দরকার আর আর ই হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ফ্লাইং ওয়েজ এবং ফিশার পজিশনে কিন্তু আরএস বের করেছি। এবার আমরা নরবরের সিস্টেমের থেকে দেখবো। দেখো এটা একটা নরবরের সিস্টেম। আচ্ছা এখানে হাইড্রোজেন থাকে, এরকমভাবে হাইড্রোজেন থাকে। এবার দেখো এর মধ্যে দেখো তোমরা যেগুলো ডাউনে আছে, এগুলো কি ডাউনে আছে, এই ডাউনে যেগুলো থাকে, নিচে দিকে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় এন্ডোবন্ডস। কি বলা হয়? এন্ডোবন্ডস। আর যেগুলো আপে থাকে সেগুলোকে বলা হয় এক্সোবন্ডস। যেগুলো এই যে আপে আছে সেগুলোকে বলা হয় এক্সোবন্ডস, ঠিক আছে। কি বলা হয়? এক্সোবন্ডস। এবার এন্ডো মানে ডাউন, মানে কি নিচে, ডাউন, আর এক্সো মানে কি আপ, মানে উপরে। আপ যখন হবে তখন সেটা হবে ওয়েজ পজিশন, এবং ডাউন যখন হবে তখন সেটা হবে ড্যাশ পজিশন। আচ্ছা দেখো যখন কোনো এরকমভাবে এক্সাম্পল লেখা থাকবে, এই সামনের দিকটা একটু মোটা থাকবে, দেখো এগুলো একটু মোটা আছে, এই মোটা মানে হচ্ছে যে এটা হচ্ছে আপ, সামনের দিকে হচ্ছে আপ। মানে এখানে যদি হাইড্রোজেন থাকে, যে হাইড্রোজেনটা আছে সেটা হচ্ছে আপে আছে, আর এখানে যে ডাউন মানে হাইড্রোজেন আছে সেটা হচ্ছে বিলোতে আছে, মানে ড্যাশ পজিশন আছে। কারণ বলেইছি আপ মানে হচ্ছে ওয়েজ পজিশন এবং ডাউন মানে হচ্ছে কি ড্যাশ পজিশন। আচ্ছা এবার নরবনের সিস্টেমে আমরা কি আরএস কনফিগারেশন বের করবো। দেখো এক্সাম্পলগুলো, এই এক্সাম্পলটা কিন্তু আমরা প্রথমে এই জায়গাটার আমরা আরএস কনফিগারেশন বের করছি। দেখো কি হবে, দেখো কি হবে, হাইড্রোজেন আছে মানে সেটা কি 4 নম্বরে হবে। এবার দেখো কি হবে, এই জায়গার কার্বনটা এটা ধরেছি, এই যে এই জায়গাটাকে আমি এটা ধরেছি, এবং দেখো এখানে CH2 CH2 CO CO, এটাকে কি করেছি? দেখো এই যে CH2, এই কার্বনের সাথে CH2, এই CH2 তার সাথে এখানে কি কার্বন, এই যে কার্বন তার সাথে কি একটা কার্বন আর একটা কার্বন, হাইড্রোজেন, দুটো কার্বন একটা হাইড্রোজেন। আচ্ছা এই পজিশনটাকে দেখো, এটা কি CH2, এই যে CH2, তারপর কি এর সাথে দেখো এখানে আরেকটা কি আছে, এখানেও CH2 আছে, CH2 আছে, এর সাথে কি কার্বন যুক্ত আছে। এবার দেখো এখানে কি CH2 CO, সো অবভিয়াসলি এটা আমাদের কি হবে 1 নম্বর হবে, ঠিক আছে। আর 2 আর 3 এর মধ্যে কোনটা হবে? CH2 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 সেম, কিন্তু তারপরে কার্বনে কি আছে? দুটো কার্বন একটা হাইড্রোজেন, এর সাথে কি দুটো হাইড্রোজেন একটা কার্বন আছে, সো কি হবে? এটা আমাদের 2 হবে, এটা আমাদের 3 হবে। এবার রোটেশন কোন দিক থেকে কোন দিকে হবে? দেখো রোটেশন কোন দিক থেকে 1 2 3, কোন দিক থেকে কোন দিকে রোটেশন হচ্ছে? এইভাবে রোটেশন হচ্ছে। এটা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। 4 ড্যাশ পজিশনে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এস হবে, ঠিক আছে। আচ্ছা এবার এই জায়গায় আমরা দেখছি, দেখো এখানে কি হচ্ছে। আচ্ছা এখানে কি এইচ আছে, এইচটা কি অবভিয়াসলি 4 হবে। এবার দেখো এখানে CO আছে, এখানে কি আছে? CH2, এখানেও কি আছে? CH2, সেটা এটা কি হবে আমাদের 1 নম্বর, হ্যাঁ। আচ্ছা এখানে দেখো সেই একই রকমভাবে CH2 এখানে কার্বনের সাথে একটা কার্বন আর একটা কার্বন হাইড্রোজেন, এখানে কি দুটো হাইড্রোজেন একটা কার্বন, সো এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের 2 হচ্ছে, এটা কি হচ্ছে আমাদের 3 নম্বর যদি বলতে এই পজিশনটা 2, বুঝলে। আচ্ছা রোটেশন করছি কোন দিক থেকে কোন দিক, 1 2 3, কোন দিকে রোটেশন হচ্ছে? আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, তাই আমাদের এস হওয়ার কথা, কিন্তু আমাদের এস হবে না। কেন হবে না? কারণ আমাদের 4 মানে যে 4 নম্বর প্রায়োরিটি সেটা কোথায় আছে? আমাদের ওয়েজ পজিশন আছে, সো ওয়েজ পজিশনে আছে, তো এস হবে না, কি হবে? এটা আর হবে। তো এটা আমাদের কি হলো? এটা আমাদের এস হলো, এটা আমাদের আর হলো। ওকে, সো আমরা এবার এই এক্সাম্পলটা ডিসকাস করছি। দেখো আমি প্রথমে একবার স্ট্রাকচারটা এঁকে নিচ্ছি। আচ্ছা এটা মানে কি? সামনের দিকে হাইড্রোজেন, আর এটা এখানে পেছনের দিকে হাইড্রোজেন থাকবে। এটা এখানে কি ওই যেখানে আছে এইচ নিচে আছে, ওই যেখানে আছে মানে কি কি আছে? মানে এটা ওপরে, মানে আপ সাইডে আছে, মানে এটা অ্যাবাভ দ্য প্লেন। এটা ডাউনে মানে কি? এটা বিলো দ্য প্লেনে আছে। এটা কি? এটা 4 নম্বর। এই পজিশনে বের করছে, অক্সিজেন লেগে আছে, মানে অবশ্যই এটা 1 নম্বর হবে। এবার এখানে কি হবে? দেখো এখানে কি আছে? CH2 আছে, এখানে কি আছে? কার্বনের সাথে কি যুক্ত আছে? এখানে CH2 আছে, এখানে কার্বনের সাথে কি এখানে একটা কার্বন আছে, আবার একটা কার্বন আছে, সো অবভিয়াসলি এটা কি 2 হবে, এটা 3 হবে। রোটেশন কোন দিক থেকে কোন দিকের হবে? রোটেশন 1 2 3, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, 4 ড্যাশ পজিশন আছে, তার মানে কি এটা হচ্ছে আর, তো এটা কি আমাদের এই সেন্টারটা আমাদের আর হয়ে গেল, ঠিক আছে। আবার এই এক্সাম্পলটা করছি, দেখো সেই একই পজিশনে, দেখো এটা ওইচ হচ্ছে ডাউন দ্য গ্রুপ আছে, এটা হচ্ছে আপে আছে, তো আপ মানে কি? আপ মানে আমি বলেইছি সেটা কি ওয়েজ পজিশন হবে, আর বিলো মানে ডাউন মানে কি ড্যাশ পজিশন হবে। এখানে ওয়েজ আছে, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 4 নম্বর, এটা 1 নম্বর, ঠিক আছে। এবার কি এখানে কি কার্বন CH2, এখানে কি এর সাথে কি এই কার্বন এই কার্বন, সো এটা কি 2 হবে, এটা আমাদের 3 হবে। এবার রোটেশন কোন দিক থেকে কোন দিক? 1 2 3, তো 1 2 3 কীভাবে রোটেশন হচ্ছে? কীভাবে হচ্ছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু আমাদের কি হচ্ছে বলো তো? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে মানে এস হওয়ার কথা, কিন্তু এস হবে না, কি হবে? আমাদের আর হবে। কেন? কারণ আমাদের 4 নম্বর যে প্রায়োরিটি সেটা হচ্ছে আমাদের ওয়েজ পজিশনে আছে। আমাদেরকে দেখাবো ব্রোকেন বন্ড রুলস। ব্রোকেন বন্ড রুল দেখো খুব সহজ। এটা দেখো এখানে দেখো একটু ছাড়া আছে, যেন মানে এটা সামনের দিকে আছে, বিটা পেছনের দিকে আছে, তাহলে কি হবে জানো তো?
এ সামনের দিকে আছে, বি পেছনের দিকে আছে, মানে এখানে যে হাইড্রোজেন আছে সেটা হচ্ছে বিলো দ্য প্লেন, আর এটা কি অ্যাবাভ দ্য প্লেন। আচ্ছা এইভাবে দেখো, এটা দেখো মনে হচ্ছে এটা পেছনের দিকে আছে, বিটা সামনের দিকে আছে, তাহলে এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা হচ্ছে ডাউন, ঠিক আছে, যেন বিলো দ্য প্লেন, ডাউন দ্য গ্রুপ আছে, ঠিক আছে।